আজ বড় মাইয়ার আবদারে বানাইলাম চিলি মাশরুম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখছেন কত সুন্দর হয়েছে। আর এর জন্য নিয়েছি আমি মাশরুম, যেগুলো বাজারে যেই রকম পাওয়া যায় এক প্যাকেট, সেই রকম মাশরুম নিয়েছি। আর এটা চাকু দিয়া উপর থেকে পুরো সুন্দর করে যে ছালটা সেইটা ছাড়াই নিতেছি। এরকম করে সবগুলোরই আমি ছাল ছাড়াই নেব, তাহলে নোংরাটা না খুব সুন্দর একদম একটুও থাকে না। অনেকে আবার দেখি ন্যাকড়া দিয়েও পরিষ্কার করে নেয়, কিন্তু ন্যাকড়া থেকে মনে হয় এইভাবে ছাল ছাড়াইলে আরও বেশি ভালো হয়। এবার সবগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার সবগুলো আমি 4 টুকরা করে নেব, একটু ছোট ছোট টুকরা করে নেব। এইবার এটা সবগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলে একটু ফুটাইলেও ওই তো, কিন্তু আমি গরম জলে 2বার থেকে 3বার ধুয়ে নেব, তাহলে এর মধ্যে যে জলগুলো থাকবে সেগুলো সব বাইরে যাবে। আর এর জন্য লাগবে আমার ক্যাপসিকাম, সেটা আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এইটা আমি একটু ছোট ছোট করে কাটতে নিলাম। আর এর সাথে পেঁয়াজ দেখেন কীভাবে কাটছি, যেই রকম চিলি চিকেনের জন্য বানাই সেই রকমই সব পেঁয়াজগুলো কাটতে নিয়েছি। আর এইদিকে জলও ঝরাই নিয়েছি মাশরুমগুলোর মধ্যে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা, আর নুন পরিমাণ মতন, 1/2 চামচ নুন, আর একটুখানি হলুদ, আর একটু লঙ্কার গুঁড়া। এইবার এইগুলো দিয়ে প্রথমে আমি একটুখানি মানে জল একটু যেন বেশি না পড়ে, এর জন্য একটুখানি শুকনাগুলাই আমি একটুখানি ঘুরাই নিলাম। তারপরে একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে মাখায় নেব। যেই রকম মানে কোট করে না, মাখায় নেয়, সেই রকমভাবেই আমি এটা পুরো মাখায় নেব। দেখেন মাখানো হয়ে গেছে। এইবার এইদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিই তেল বেশ খানিকটা। এইবার এর মধ্যে চামচে করে দিয়ে দেবো একটা একটা করে। আর সুন্দর একদম ভাজা হয়ে যায় গিয়ে, পুরো ক্রাঞ্চি। এই ভাজাগুলো খাইতে এত ভালো লাগে না, আর তরকারিটা খাইতে তো আরও ভালো লাগে। এইভাবে সবগুলো আমি ভাজে নিতেছি। একবারে তো কড়াইতে ধরেন নাই সবগুলো, 2বার করে আমি সবগুলো ভাজে নিলাম। আর এগুলো ভাজতেও কিন্তু বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিট করে টাইম লাগে একবার ভাজতে, এক ব্যাচ। যাই হোক, এগুলো সব এবার ভাজে নিতেছি এক এক করে। আর এইদিকে আমি একটুখানি রসুন আর একটুখানি আদা কুচি করে নিই। একটু পেস্ট করে দিলে ওই তো, কিন্তু কুচি করে দিলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে, তাই আমি একটুখানি কুচি করে নিতেছি। আর এদিকে দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যেই রসুন কুচি করে নিয়েছি সেইগুলো। বেশ অনেকটাই রসুন কুচি করে নিয়েছিলাম। দেখেন প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু লাল লাল হয়ে গেলে এবার আদা কুচি দিয়ে দেবো। এবার আদাটাও 1 থেকে 2 মিনিটের পরে এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম। আর এই রান্নাগুলো কিন্তু সব সময় হাই ফ্লেমে করতে হয়, লো ফ্লেমে না, তাই ফ্লেমের মানে আমি হাই করেই রাখছি। এবার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে, ক্যাপসিকামও দিয়ে দেবো। ক্যাপসিকামও আরও তাড়াতাড়ি নরম হয় পেঁয়াজের থেকে, এর জন্য একটুখানি পরে দেওয়া। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ছোট 1 চামচ নুন দিলাম। আর দেবো একটুখানি হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়া। আর এইগুলো রাঁধতে মেন যেটা লাগে সেইটা হচ্ছে সস। সেই সসগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে একটু সয়া সস, একটুখানি টমেটো সস, একটু চিলি সস। যত রকমের বেশি সস দেওয়া হবে তত বেশি টেস্ট হবে। এইবার সব সস দেওয়া হয়ে গেলে এইটা দিয়ে একটুখানি নাড়া নেব আমি 2 থেকে 3 মিনিট মতন। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেল গিয়ে, সস আর লঙ্কার গুঁড়ার জন্য এত সুন্দর লাগতেছে। এইবার ভাজা রাখা যে মাশরুমগুলো সেইগুলো দিয়ে দেবো। এইবার এর মধ্যে সামান্য একটুখানি আমি জল অ্যাড করব, মানে ছোট কাপের 1/2 কাপ। তাহলে যেই মশলাগুলো সুন্দর একদম লাগিয়ে যাবে সবগুলো একে অপরের সাথে। আর শেষে দিয়ে দেবো কতগুলা লঙ্কা কুচি, আর দেবো একটু ধনিয়া পাতা কুচি। ব্যাস রেডি আমাদের চিলি মাশরুম। আর এইগুলো মানে রুটি, নান, লুচি, পরোটার সাথে এত সুন্দর লাগে না খাইতে। তাই মেয়ের শুধু আবদার, এইগুলো করো মা, এইগুলো করো, আর একটুখানি নান রুটি বানাও। যাই হোক, আজকে বানাই দিলাম। আর কেমন লাগলো
সেইটা একটুখানি কমেন্ট করে জানাইবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। বিশ্বাস করেন খুব সুন্দর হয়েছিল খাইতে। আপনারা এইভাবে বাড়িতে বানান।